হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওর শুরুতে মিষ্টি গোলাপ ফুলের শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমেও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার কাছে অনুরোধ রইল, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। শীতের সময় তো নানা ধরনের ফুল ফুটে, তো আমাদের ছাদেও কিছু গোলাপ ফুল ফুটেছে। গোলাপ ফুল একটু বেশিই ফুটে। সকালে যখন ছাদে যায়, গোলাপের পাপড়ি পুরে কুয়াশা পড়ে থাকে, তখন দেখতে খুব ভালো লাগে। চারিদিকে ফুল দেখলে তো চোখের শান্তি, মনের শান্তি। তো যাই হোক, দুপুরবেলা রান্নার জন্য এখানে আমি লাউ কেটে নিচ্ছি। লাউটা আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিব, নিয়ে একবারে কুচি কুচি করে কেটে নেব। লাউয়ের চোচাটাও আমি ফেলবো না। লাউয়ের চোচাটা অনেক নরম ছিল, যেহেতু লাউটা খুব জালি ছিল। তো চোচা দিয়ে আমি ভর্তা বানাবো, ভাজি করব। আজকে না করলেও কালকে করে নেব। সবজির দাম বাড়ার সাথে সাথে মনে হয় সবজির চোচা বা খোসাগুলোরও স্বাদ বেড়ে গেছে, এমন অবস্থা হয়েছে। এই লাউটা খেতে আমার খুবই ভালো লাগে, মাছ দিয়ে হোক বা ডিম দিয়ে হোক, যেভাবে রান্না করি সেভাবেই ভালো লাগে। এই তো চোচাটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। আজকে আমি এটা ভাজি করব না, কালকে হয়তো বা করবো। আজকে আমি এক চুলায় রান্না করছি, তো ওদিক দিয়ে আমি ভাত উঠিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে সবজি টবজি সব কেটে নিচ্ছি। তো এখানে আমি কাঁচকলা কেটে নিচ্ছি। কাঁচকলাটাও আজকে চচ্চড়ি করব। কোথায় আমি সবজি লাভার, সব সবজি আমার খুব ভালো লাগে। শীতের সময় এই কাঁচকলাটা খেতে অতটা ভালো লাগে না, কেমন জানি শক্ত হয়ে থাকে, জোটা জোটা হয়ে থাকে। তো একটু ভালোভাবেই সিদ্ধ করা লাগবে, না হলে আবার খাওয়া যায় না। আর আঠাগুলো কেমন জানি হয়ে থাকে, তো একটু গরম পানি দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। আঠাটা দূর করার জন্য আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। কয়েকদিন ধরে আমি ইউটিউবে বা ফেসবুকে কোথাও ঠিকভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না, কেন জানি মানে তাল মেলাতে পারছি না। স্কুলের আগে যখন আপু ভাইয়াদের ভিডিও দেখতাম, তখন ভাবতাম কি এমন কঠিন কাজ, ভিডিও করে ভয়েস দেওয়া, এই তো তেমন একটা কঠিন কাজ না। কিন্তু এখন যেহেতু এই পথের প্রতীক হয়েছে, তখন বুঝতে পারছি, মানে এখন যেহেতু আমি একটা ছোট চ্যানেল চালাই, তো বুঝতে পারতেছি যে একটা চ্যানেল চালানো অতটাও সহজ না। টাইম টু টাইম ভিডিও ছাড়া, সেটা ভিডিওটা এডিট করা মানে ভালোই একটা ঝামেলার কাজ। লাউ দিয়ে মাছ রান্না করবো, তাই এদিক দিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই তো এদিকে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখন অবধি আমার ভিডিওটি যে আপু ভাইয়ারা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই ছোট বোনটার পাশেই থেকে যাবেন। প্রতিদিন লাইক দেওয়ার কথা মনে করে দিই এই কারণ আপনারা ভিডিও দেখেন ঠিকই, কিন্তু লাইক দিতে হয়তো বা ভুলে যান, তার জন্য একটু মনে করিয়ে দিই। লাউটা এদিক দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। লাউটা অনেক জালি ছিল, সিদ্ধ হতে বেশি সময় লাগেনি, রান্না করতে আমার বেশি সময় লাগেনি। মাশাআল্লাহ, কালারটা যেমন সুন্দর এসেছিল, খেতেও দারুণ মজা ছিল। মাছ দিয়ে এই লাউ তরকারিটা আমার ছেলে বা আমার হাজব্যান্ড দুজনের কেউই খাবে না, তো ওদের জন্য কালকে মাংস রান্না করছিলাম। ওই মাংসটাই আছে, ও মাংস ভাজা ওরা খুব পছন্দ করে, ওদেরকে মাংস ভেজে দিয়েছি, ওরা মাংস ভাজা দিয়ে খেয়ে নেবে। ওরা লাউটাই আমি রান্না করে ফেলেছি, কারণ আমি আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলেই খাবো, তার জন্য রান্না করে ফেলেছি। লাউটার মধ্যে আমি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আর ভিডিওতে দেখানো হলো না। অফ ক্যামেরায় আমি কলা পোড়াটাও করে নিয়েছি, কারণ ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যায়। আর এদিক দিয়ে যেহেতু আজান দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে, তার জন্য আমি অফ ক্যামেরায় কলাটা রান্না করে নিয়েছি। তো তরকারিটা এদিক দিয়ে আমি নামিয়ে নিলাম। যে পাতিলে আমি তরকারিটা ঢেলে নিয়েছি, ধার দিয়ে একটু মাখিয়ে গেছে, তার জন্য আমি একটু মুছে নিলাম। এই তো দেখেন কত সুন্দর কালার এসেছে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।